হেপাটাইটিস বি হইলে আপনি হয়তো স্যালাইন ম্যালাইন দেয়, ওই রোগীর একটু সহায় টয় রাখে, জ্বরের ওষুধ দেয়, ডাব ডুব খায়, পানি টানি খায়, ওরা হেপাটাইটিস বি ঠিক করে দেয়। কিন্তু এ ইজ ভেরি ডেঞ্জারাস। এ এবং ই এটা হওয়ার সাথে সাথে আমার মনে হয় যে কোনো ডাক্তারের উচিত বলা যে এখানে চিকিৎসা নাই, এখানে কিচ্ছু নাই। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমরা একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারকে হারিয়েছি। এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তার বাবা মা এখনো বেঁচে আছে এবং সন্তান হারানোর বেদনা কি এটা আমাদের যাদের সন্তান নেই আমরা আসলে চিন্তাও করতে পারি না। যারা শুধুমাত্র সন্তান হারিয়েছেন তারাই বলতে পারবেন যে এই অনুভূতিটা বা এইটা নিয়ে সারা জীবন বেঁচে থাকাটা কত বেশি কষ্টের হতে পারে। ফেসবুকে অনেক ভিডিওর মধ্যে কারিনা কাইসারের বাবার এই ভিডিওটা আমার সামনে আসে এবং এই ভিডিওটাতে কয়েক মিলিয়ন ভিউ। এই কয়েক মিলিয়ন ভিউ মানুষের মধ্যে অবশ্যই এমন কেউ না কেউ আছে নিজে অথবা তার আশেপাশের কেউ হেপাটাইটিস বি অথবা সি তে আক্রান্ত। আমার এই ভিডিওটা মেইনলি তাদের জন্যই। হেপাটাইটিস বি আর সি হলো সবচেয়ে ডেঞ্জারাস হেপাটাইটিস ভাইরাস বাকি সবগুলোর তুলনায়। কেন? কারণ হেপাটাইটিস বি সি দিয়ে সাধারণত অ্যাকিউট ইনফেকশন হয় না, কিন্তু এগুলো থেকে ক্রনিক ইনফেকশন হতে পারে, অর্থাৎ অনেক অনেক বছর ধরে আপনার বডিতে হেপাটাইটিস বি এবং সি থাকবে, যেখান থেকে আলটিমেটলি লিভার সিরোসিস বা সহজ বাংলায় বা গ্রামাঞ্চলের মানুষ বলে হচ্ছে লিভার পচে যাওয়া, সেটা হতে পারে। এবং হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার, সেটাও এই হেপাটাইটিস থেকেই হয়ে থাকে। এগুলো ছড়ায় ব্লাডের মাধ্যমে, অর্থাৎ আপনার বডিতে যদি কোনো কন্টামিনেটেড নিডল দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করা হয় অথবা কোনো আপনি ড্রাগ অ্যাবিউজ করেন, আইভি ড্রাগ, যেটা একই নিডল দিয়ে অনেকে ইউজ করে, যে একজনের হেপাটাইটিস বি আছে সে ওই নিডল দিয়ে কোনো একটা ড্রাগ নিল অথবা যে কোনো কিছু বডিতে পুশ করলো, ওই একই নিডল আরেকজন ইউজ করলো, অথবা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে। অর্থাৎ হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত কোনো ব্যক্তির সাথে, স্পেশালি হেপাটাইটিস বি আক্রান্ত কোনো ব্যক্তির সাথে যদি আপনি শারীরিক সম্পর্কে যান, সেখান থেকেও হেপাটাইটিস বি সি হতে পারে। এবং হেপাটাইটিস বি সি আক্রান্ত মানুষের মধ্যে 15 থেকে 40% মানে অনেক বেশি, 15 থেকে 40% মানুষের ক্রনিক হেপাটাইটিস হয়ে যায়। অর্থাৎ যেটা বলছিলাম যে বছর বছর ধরে তারা বডিতে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসকে ক্যারি করতে থাকে। এটা থেকে আলটিমেটলি সিরোসিস, লিভার ক্যান্সার এগুলো হতে পারে। এখানে স্বস্তির বিষয় হলো আপনি যদি আপনার বডিতে কন্টামিনেশন, অর্থাৎ কোনো রাস্তার কোনো কিছু অথবা কোনো কন্টামিনেটেড স্টিল দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনার বডিতে ইনজুরি হলো যেখান থেকে হেপাটাইটিস বি আসতে পারে, সে এটা হওয়ার পরপরই যদি আপনি ডাক্তারের কাছে যান এবং ভ্যাকসিন নেন তাহলে হেপাটাইটিস বি সম্পূর্ণভাবে প্রিভেন্ট করা পসিবল। সেটাও যদি না হয়, আপনার যদি ইনফেকশন হয়, আপনি যদি রেগুলার ডাক্তারের কাছে ফলো আপে থাকেন এবং আপনার বডিতে ভাইরাসের পরিমাণ এখন কেমন আছে, তারা আপনাকে কতটুকু ক্ষতি করছে, এবং আপনার ট্রিটমেন্টটা যদি আপনি সারা জীবনের জন্য কন্টিনিউ করেন, আপনি অলমোস্ট একটা নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে পারবেন উইথ প্রপার ট্রিটমেন্ট। কিন্তু কোনোভাবে আপনি যদি হেপাটাইটিস বি এবং সি কে ইগনোর করেন এবং ফেসবুকের এরকম পোস্টগুলো দেখে বা ইন্টারনেটে অন্য কোথাও দেখে যদি ভাবেন যে সাধারণ স্যালাইন, ডাবের পানি এগুলো খেয়ে আপনার হেপাটাইটিস বি বা সি ছেড়ে যাবে, এটা পুরাপুরি ভুল। এবং এইখান থেকে এই ভুলের মাসুল খালি আপনাকে না, আপনার পরিবারের মানুষকে, আশেপাশের মানুষকে, সবাইকে দিতে হবে। কারণ আপনার কোথাও এক জায়গায় কেটে গেল বা সেখান থেকে ধরেন আপনি রান্নাঘরে একটা নাইফ ইউজ করছেন, সেটাতে কেটে ওই রক্তটা নাইফে লেগে থাকলো, এরপরে আপনার পরিবারের অন্য কেউ গিয়ে ওই নাইফটা ইউজ করলো, তারও হাত কেটে গেল, আপনি তাকে হেপাটাইটিস বি দিয়ে দিচ্ছেন। এখন আসি কারিনা কাইসারের ঘটনাতে। তার হেপাটাইটিস এ এবং ই একসাথে হয়েছিল। হেপাটাইটিস এ এবং ই আসে হচ্ছে ফিকো ওরাল রুট দিয়ে, অর্থাৎ খাবারের মাধ্যমে, আমাদের খাবার মানে কন্টামিনেটেড খাবার, পানি, এগুলোর মাধ্যমে আমাদের বডিতে হেপাটাইটিস এ এবং ই ঢোকে। এবং কারিনা কাইসারের এই ঘটনার পরে আমি দেখছি যে ফেসবুকে প্রচুর পোস্ট যেখানে ক্যাপশনে লেখা যে হেপাটাইটিস এ শনাক্তকরণ হয়েছে বা ই শনাক্তকরণ হয়েছে। মানুষ খুব বেশি বিচলিত হয়ে গেছে, খুব বেশি আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। স্বাভাবিক, যদি না জেনে থাকেন এরকম একটা ঘটনার পরে, এরকম ইয়াং একজনকে হারানোর পরে আপনার এই অস্থিরতাটা খুবই স্বাভাবিক। আমি এখানে আপনাকে বুঝিয়ে বলি, আমার আপনার অনেকবার হেপাটাইটিস এ এবং ই হয়ে গেছে, কিন্তু আমরা ইভেন টেরও পাই নাই। কিরকম? আপনার হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হলো, গায়ে একটু জ্বর জ্বর অথবা জ্বর এসেছে, কয়েকদিন আপনি রেস্টে থাকলেন সম্পূর্ণ বিছানায় এবং আপনি ডাবের পানি, প্রচুর ফ্লুইড, স্যালাইন এগুলো খেলেন এবং ওটা ঠিক হয়ে গেল। এরকম অবশ্যই আপনার আমার হয়েছে অনেকবার। এর মধ্যে অনেকবার এরকম হতে পারে যে আপনার হেপাটাইটিস এ এবং ই দিয়ে আপনি আক্রান্ত হয়েছেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হেপাটাইটিস এ এবং ই আমাদের বইয়ে লেখা আছে যে 99% পর্যন্ত, 95 থেকে 99% পর্যন্ত একা একাই ঠিক হয়ে যায়। একা একাই ঠিক হয়ে যায়। অর্থাৎ এটা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে শুধুমাত্র, মানে আপনি রেস্টে থাকবেন, আপনার প্রপার হাইড্রেশন থাকবে বডিতে,
আপনি স্যালাইন খাবেন, ডাবের পানি বা ফ্লুইড বেশি বেশি খাবেন, এরপরে আপনার হেপাটাইটিস এ এবং ই ঠিক হয়ে যাবে। এখন আসি মাত্র 1 to 5% মানুষ যারা এটা থেকে ভয়াবহ একটা পরিণতি ফেস করে অ্যাকিউট হেপাটাইটিস ইনফেকশন থেকে এ এবং ই এর মাধ্যমে। ফালমিনেন্ট লিভার ফেইলিয়ার। ফালমিনেন্ট লিভার ফেইলিয়ার কথাটা বুঝিয়ে বলি। এটার অর্থাৎ হচ্ছে গিয়ে একজন হেলদি মানুষ যে এতদিন হেলদি ছিল, তার হঠাৎ করে লিভার ফাংশন করা বন্ধ করে দিল এবং লিভার ফেইলিয়ার হলো। এটার নাম হচ্ছে ফালমিনেন্ট লিভার ফেইলিয়ার। এই ফালমিনেন্ট লিভার ফেইলিয়ারটা হতে পারে শুধুমাত্র 1 থেকে 5% মানুষের। এখন আমাদের কারিনা কায়সার ওই 1 থেকে 5% মানুষের মধ্যে পড়ে গিয়েছে। এখানে কিছু ফ্যাক্টরও কাজ করেছে। তার আগে থেকে ফ্যাটি লিভার ছিল, তার জন্ডিস ছিল বেশ কিছুদিন ধরে, অর্থাৎ জন্ডিস ছিল মানে হচ্ছে তার হেপাটাইটিস এ এবং ই বেশ কিছুদিন ধরে হয়ে আছে, অলরেডি হয়েছিল তার বডিতে। তারপরে সে জ্বর এসেছিল, জ্বরের জন্য প্যারাসিটামল নিয়েছে বেশ কয়েকবার। যদি আপনার লিভার অলরেডি দুর্বল থাকে, অলরেডি সেখানে হেপাটাইটিস আছে, অলরেডি সেখানে ফ্যাটি লিভার আছে, এরপরে আপনি পেন কিলার ওষুধ নিচ্ছেন যেটা লিভারের জন্য স্পেশালি বেশি খারাপ, সেটা আপনার লিভারকে আরও বেশি এফেক্ট করবে। এবং এই দুঃখজনক ঘটনাগুলোই কারিনা কায়সারের সাথে ঘটেছে। সে সামহাও এগুলো জানতো না বা এটা নিয়ে কনসিয়াস ছিল না। আলটিমেটলি পরিণতিটা খুব খারাপ হয়েছে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে হেপাটাইটিস এ এবং ই নিয়ে আপনারা যেরকম ভয় পাচ্ছেন, এটা এত ভয় পাওয়ার মতো ব্যাপার না, কিন্তু এরকম অবশ্যই না যে এটা ইনসিগনিফিকেন্ট কিছু। এ ই ধরা পড়লে হাসপাতালে যাবেন, অ্যাডমিট হওয়ার মতো হলে অবশ্যই অ্যাডমিট হবেন, ডাক্তারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে আপনারা বাড়ি ফেরত যাবেন। এখানে হেপাটাইটিস এ বা ই হলে যেভাবে করে আতঙ্ক ছড়িয়ে গেছে যে এটার কোনো চিকিৎসা বাংলাদেশে নেই, কোনো সেট আপ বাংলাদেশে নেই, এরকম একদমই না। বরং হেপাটাইটিস বি এবং সি এগুলো অনেক বেশি ডেঞ্জারাস। এটাকে কোনোভাবেই প্লিজ আপনারা অবহেলা করবেন না। ভাববেন না যে আমার তো এ আর ই হয়নি, বি আর সি হয়েছে, এটাতে খুব একটা অসুবিধা হবে না। এই কথাটা ভাবার কোনো দরকার নেই। প্লিজ সচেতন হন, সঠিক ইনফরমেশনটা জানুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।